ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড় করান দাঁড় করান। দীর্ঘদিন এই মামলাটা মহামান্য হাইকোর্টে এটা পেন্ডিং ছিল, স্টে ছিল। পরবর্তীতে এটা হাইকোর্টে অ্যাপিল ডিভিশনের নির্দেশনা অনুযায়ী এই মামলাটা দ্রুত বিচার আদালত দিয়ে এই মামলাটা বিচারাধীন ছিল এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আজকে মামলা চূড়ান্ত যে রায় সেটা আজকে দেওয়া হলো। এবং এই মামলায় যে মোট 9 জন আসামি, এই 9 জন আসামির মধ্যে এখানে আজিজ মোহাম্মদ ভাই ছাড়া আরও অন্যান্য বান্টি ইসলাম এরাও এই মামলায় আসামি ছিল। এই 9 জন আসামির বিরুদ্ধে আজ এই মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যে আজকে যে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, যে রায় দিয়েছে, সেখানে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সেই আসামিরা হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আচ্ছা, এই মামলায় যে দীর্ঘদিন এই মামলাটা পেন্ডিং ছিল এবং সাক্ষীর জন্য এটা ধার্য ছিল, কিন্তু সাক্ষীদের সেভাবে পাওয়া যায়নি। এই মামলায় মোট 39 জন সাক্ষী ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মামলায় যে আইও সাহেব ছিলেন উনি মারা গেছেন। এই মামলায় যে 164 করেছে, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন, 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। কিন্তু অন্যান্য সাক্ষীরা, এটা আদালতের যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হলো। কারণ এই ঘটনাটা সত্য, উনি মার্ডার হয়েছে ট্রাম্প যে ক্লাব, সেখানে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে বান্টি ইসলাম, আজিজ মোহাম্মদ ভাই তারা ওখানে ছিল এবং তাদের পরিকল্পনা, তাদের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। অতএব এখানে অন্যান্য সাক্ষী যারা দিয়েছে তারা প্রত্যেকেই এদের কথা বলেছে যে ঘটনার সময় ছিল এবং তারা ঘটনার সঙ্গে জড়িত আছে। তার পরিপ্রেক্ষিতেই আজকে এই রায়টা আমাদের অত্যন্ত প্রত্যাশিত যে রায়, সেটা আমরা পেয়েছি। তারপরেও এখন আমরা দেখব যে অন্যান্য যে আসামি যাদেরকে খালাস দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা যদি দেখব যে যদি এটা আপিল করা যায়, সেটা আমরা এখন সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যাপার না। কথা হলো যে আমরা পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরেই আমরা এটা বুঝতে পারবো যে এটা আমরা আপিলে যাব কি যাব না। কারণ যদি সেরকম যদি অ্যানোমালিস আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিল করব। আমাদের দেখার বিষয় হলো যে যারা সাক্ষী ছিলেন তারা আমার আসামি সম্পর্কে তারা কি বলেছে। যে সমস্ত সাক্ষী ছিলেন, টোটাল 38 জন সাক্ষী, তার মধ্যে 10 জন সাক্ষী উপস্থিত হয়েছেন। এই মামলা 4 জন তদন্তকারী কর্মকর্তা ছিলেন, 1 জন তো আসেনি। 4 জন ম্যাজিস্ট্রেট ছিলেন, তারা আসেননি, তাদেরকে আনা হয়নি, হাজির হননি তারা। কারণ তারা জানে যে এই কেসটা যাদেরকে আজিজ মোহাম্মদ ভাইকে পলিটিক্যালি তখন ইনভলভ করা হয়েছে এই মামলার সে কোনো অবস্থা। কারণ ঘটনার বহু পূর্বে 6 মাস আগেই সে দেশের বাইরে, ব্যবসা উপলক্ষণে দেশের বাইরে, উনি কোথায় কীভাবে করবেন। তারপর এটাতে বাদী যে সে তৌহিদুল ইসলাম, সোহেল চৌধুরীর ভাই, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার ভাই, যে আপনাদের ভাই যে বিয়ে করেছে চিত্রনায়িকা দিতি চৌধুরী, আপনি জানেন? আমি জানি না, বিয়ে করেছি। তারপর আপনার এক বাড়িতে থাকতেন, ও বাড়িতে কয়টা রুম, কে কোনটা থাকতেন আমি জানি না। আপনার সঙ্গে তার জমি নিয়ে সম্পত্তি না, কোনো বিষয় নেই। কারণ তারা যে এটা তাদের মধ্য থেকে আভ্যন্তরীণভাবেই তারা হয়েছে, কে করেছে কারা করেছে এটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করবে। কীভাবে সন্তুষ্ট হবে? এটা তো বিচার হয়নি, এটাকে জোর করে ন্যায় বিচার হয়নি, জোর করে সাজাটা তার উপর চাপানো হয়েছে, আজিজ ভাইয়ের উপর জোর করে চাপানো হয়েছে। যেহেতু সে একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, তাকে জোর করে চাপানো হচ্ছে। কেন চাপানো হচ্ছে, কী হয়েছে, এটা যারা করেছে তারা জানেন, আমরা জানি না। তবে এটা ন্যায় বিচার হয়নি,
এবং এটা কোনো অবস্থাতে কোনো একটা সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি। শোনেন, যেটা নিয়ম হলো, আইনের নিয়ম হলো, যদি কেউ উচ্চ আদালতে আপিল করে তাহলে তার সশরীরে উপস্থিত হতে হয়। এইটাই হলো বিধান। বলছেন যে উনি করবেন, না করবেন, নিশ্চয়ই করবে। এটা হলে করবেন না, এটা সবাই করে। ভ্যাটার্ন ক্রিমিনালরা যদি হয় তারাও করেন। আর যেখানে তো যে লোকটা আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে, আমরা যেটা দীর্ঘদিন 2.5 বছর পর্যন্ত মামলা আমরা করেছি, আমরা দেখেছি যে তার কোনো সম্পৃক্ততা নেই। তারপর যখন হয়েছে ডেফিনেটলি করবেন। আমার এই আসামিকে 16 বছর এই মামলায় কাস্টডিতে রাখা হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছি এই ঘটনার সাথে আমার ক্লায়েন্ট সানজিদুল ইসলাম ইমন কোনোভাবে জড়িত ছিল না, কিন্তু আমাকে 2008 সাল থেকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 16টা বছর আমি জামিনও পাইনি। আমাদের অমানবিক জীবন যাপন করতে হয়েছে। আমরা মাননীয় আদালতে বারবার বলেছি, মাননীয় আদালত বিচারটা শেষ করেন, বিচারে যা হয় মাথা পেতে নেব। আজকে আমরা এই জন্যই খুশি যে আমার আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং আদালত প্রমাণ করতে পেরেছেন, আমরা রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন, সানজিদুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না এবং তাকে যেসব কথা বলা হচ্ছে তার কোনোভাবেই সে এই মামলায় জড়িত নয়। এই জন্য মাননীয় আদালত আমাদেরকে বেকুশের খালাস দিয়েছে, এই জন্য আমরা খুশি। আদালতে এসে বলতে হবে, সেকশন 3 এভিডেন্স অ্যাক্ট, আদালতে এসে সাক্ষীকে বলতে হবে। এটা সুযোগ রাষ্ট্রপক্ষের ছিল। এখন পুলিশ ইচ্ছা মতো চার্জশিট লিখছে। চার্জশিট হলো সাক্ষ্য আইনের 26 ধারার মোতাবেক পুলিশ যত কথাই বলুক, নট এভিডেন্স। আমাদের আদালতে যে সাক্ষী যেটা বলবে সেটা এভিডেন্স। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। তো এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে, তো সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ এবং এটা প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি হয়েছে। কারণ আমাদের ঢাকা শহরে এই একটা মামলাই ছিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল হওয়ার পরে, এটা 2003 সালের মামলা, কিন্তু এটা মামলা বিভিন্ন কারণে রাষ্ট্রপক্ষ সাক্ষী না আনার কারণে, ব্যর্থতার কারণে আজকে না, এটা বলা যাবে না, এটা আদালতে ফাইন্ডিং দিবে। আমি আমার আসামি খালাসপ্রাপ্ত হয়েছি, এই জন্য আমি খুশি এবং আমি বারবার বলার চেষ্টা করেছি যে এই মামলা আমার আসামি সানজিদুল ইসলাম ইমনকে এই ঘটনার সাথে জড়িত ছিল না। শুধুমাত্র 16টা বছর আমি হাজতে আছি। আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই 16 বছরকে ফিরে দিবে। আমি এখন এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে নিবেদন করব আমার এই 16টা বছর কে ফিরিয়ে দিবে। আমি কোনো জায়গায় জামিন পাইনি, কারণ মামলা করবেন কিনা এখন ওনাদের পরিবারের সাথে আলোচনা করে তারপরে আলোচনা করা হবে। ধন্যবাদ। এখানে দাঁড়ালেই হবে। পিছন আপনার সামনে এই বেকালো সরেন খালি চেয়ার
থেকে সরেন, সামনে থেকে সরেন। দাও দাও দাও